এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স এর মান কত? এই প্রশ্নটি এসেছিল 35তম বিসিএসে। দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। দেখুন এখানে বলা আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24। তো এখান থেকে মান চাওয়া হয়েছে এক্স এর মান। যদি এখানে এক্স প্লাস ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টাইপের কোনো মান চাইতো তাহলে একেবারে সহজ হয়ে যেত, কিন্তু এখানে এক্স এর মান চাওয়াতে একটু কঠিন হয়ে গিয়েছে। তো এইটার দুইটা নিয়ম দেখাবো। প্রথমে দেখাবো শর্টকাট নিয়ম, এরপরে দেখাবো ফুল মেথড আপনার রিটেন পরীক্ষার জন্যে। তো শর্টকাটে আসলে অঙ্কটা আমি করবই না, একেবারে আপনি কোনো অঙ্ক করা ছাড়াই আপনি শর্টকাট অ্যান্সার করতে পারবেন। সেটা কিভাবে? এইভাবে চিন্তা করুন। দেখুন এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এর মানে হচ্ছে এই যে এক্সটা আছে এটার মানটা বড়, ওয়াই এর মানটা ছোট। এক্স এর মান থেকে ওয়াই এর মানটা বিয়োগ করলে হয় 2। আবার এখানে এক্স এবং ওয়াই এর মান এই দুইটা মানে যদি আমরা গুণ করি তাহলে হয় 24। এখন আমরা সম্ভাব্য এমন দুইটা সংখ্যা অর্থাৎ এমন দুইটা গুণনীয়ক আমরা বের করব যেই দুইটা গুণ করলে এই 24 হয়। তো ধরুন আমরা এইভাবে গুণ করে দেখতে পারি যে 3 আটা 24, 3 আটা 24 হয়, ঠিক আছে। কিন্তু 8 থেকে 3 বিয়োগ করলে, 8 থেকে 3 বিয়োগ করলে কি 2 হয়? হয় না। তাহলে এইটা বাদ। আমরা এবার 24-এর জন্য আরও অন্য দুইটা গুণনীয়ক ধরবো, যে 4 গুণ 6, 4 6 24। এই 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে এই 2 হয়। তার মানে আমাদের এখানে এই এক্স এবং ওয়াই এর মানগুলো হচ্ছে 4 এবং 6। তো এখন কোনটা কার? 4 কার হবে, 6 কার হবে? তো যদি মাইনাস থাকে একেবারেই সহজ, কারণ এখানে মাইনাস যেহেতু আছে তাহলে এই প্রথম মানটা হবে বড়, দ্বিতীয় মানটা হবে ছোট। তাহলে বড় মানটা হচ্ছে এক্স এর মান, আর এখানে চাওয়া হয়েছে এক্স এর মান, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 6। এবার ফুল মেথড দেখা যাক রিটেন পরীক্ষার জন্য। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা প্রশ্নে দেওয়া ছিল। তারপরে আমরা কি করব, এটার বর্গ করব, উভয়পক্ষকে বর্গ করি। বর্গ যদি করি তাহলে এখানে একটা সূত্র হয়ে যায়। তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর এখানে 2 এর বর্গ হচ্ছে 4। আর এখানে আমরা এটা রেখে দিয়ে মাইনাসের মাইনাস আর এই 4 এর 4 আর এক্স এর মান প্রশ্নে দেওয়া ছিল 24, ঠিক আছে। তারপরে এই দুইটা গুণ করলে হয় 96, 4 এর 4। এরপরে দেখুন আমরা এই যে এইটা এখানে ঋণাত্মক আছে, ইকুয়ালটার পরে গিয়ে ধনাত্মক হয়ে যাবে। এবার এই দুইটা যোগ করলে হয় 100। এখন আমরা এই বর্গটা উঠিয়ে দেব। উঠিয়ে দিতে হলে ওই হককে বর্গমূল অর্থাৎ রুট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে এই রুটে স্কোয়ারে কাটা গেলে থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 বর্গমূল হচ্ছে 10। তাহলে দেখুন এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2 আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 10। এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন আমরা যোগ পদ্ধতিতে যদি করি তাহলে এক্স এক্স এ যোগ করলে হয় 2x, আর ওয়াই ওয়াই এ তো কাটা যায়, আর 10 এর দিয়ে যোগ করলে হয় 12। এক্সটাকে রেখে দিয়ে 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে এক্স এর মান 6। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান 6। এটা হচ্ছে আপনার রিটেনের জন্য অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন।